হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো একটা নতুন আবার ঘটনা আমাদের সামনে এলো। তো ঘটনাটা যদি তোমরা দেখো, আপাত দৃষ্টিতে দেখলে শুভ মনে হবে, আবার এর পেছনে অনেক অঘটনও লুকিয়ে রয়েছে। তো পুরো ব্যাপারটা তোমাদের সামনে ক্লিয়ার করছি, স্কিপ করো না। তো তোমরা ফারিয়াকে সবাই চেনো, ফারিয়া ব্লগ। সেই ফারিয়া যে কিনা ম্যান্ডির বোন প্লাস অনেকের খুব চেনা মুখ। তো সেই ফারিয়া ফারিয়া তার এক সময়ের বয়ফ্রেন্ড, ছোটোবেলার স্কুল ফ্রেন্ড অনুপমকে বিয়ে করেছে। ঠিক আছে, অর্থাৎ একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে এবং ওর কথা মতো বাড়ি থেকে পালিয়ে সবার অমতে বিয়ে করেছে এবং তারা এখন বাড়ির বাইরেই আছে, অর্থাৎ দুটো বাড়ির বাইরেই আছে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি তারা কোনো বাড়িতেই নেই, তারা দূরে কোনো জায়গায় ভাড়া অবস্থায় রয়েছে। এইটুকু খবর আমাদের সামনে এসে পড়েছে ফারিয়ার ব্লগের মাধ্যমে। ঠিক আছে, তো এই বিয়েটা তারা সেরেছে অবভিয়াসলি আইনের আওতায়, অর্থাৎ কোর্টের মাধ্যমে, অর্থাৎ রেজিস্ট্রি করে। ঠিক আছে, অর্থাৎ কোনো হিন্দু মতে মুসলিম মতে কোনো মতেই নয়, মোটামুটি আইন মতো এদের বিয়ে শাদী হয়ে গেছে। তো আমরা ফারিয়াকে একটা গেট আপ লুকে দেখেছি, কিন্তু তাতে তাকে মানে হিন্দু বউয়ের বেশি আমরা দেখতে পাইনি। অর্থাৎ সে চূড়া পরে রয়েছে, কিন্তু তাতে শাখা পলা যেটা সবাই দাবি করে সিঁদুর, সেই বেশটা নেই, কিন্তু তারা ম্যারিড কাপল, অর্থাৎ তারা যেহেতু রেজিস্ট্রি করেছে বলেছে। ঠিক আছে, এখন অনেকেই ওদের কমেন্টস বক্সে বলেছে যে তোমরা হয়তো প্র্যাঙ্ক করছো, এটা যেটা সবাই এখন করছে, অনেক চ্যানেলেই করছে না, দেখবে এই বিয়ে করলাম কিছুদিন বিবাহিতের মতো থাকছে, তারপর বলছে প্র্যাঙ্ক করেছি, এবার সমাজকে বার্তা দিতে এসেছি, ইত্যাদি ইত্যাদি বক্তব্য এইসব এরা বলে। তো এখানেও এরা যেহেতু ধর্মীয় একটা ব্যাপার জুড়ে দিয়েছে এদের কথাবার্তার মাধ্যমে, তো সেখান থেকে আবার এটা প্র্যাঙ্ক ভিডিও হিসেবে আসবে না। তো এটা কিন্তু খুব কাছের ভিউয়ার্সের বক্তব্য। আর এখন আমাদের ক্রিয়েটারদের মনেও এই প্রশ্নগুলো আসে, কিন্তু এরা যেহেতু খুব ছোটবেলার বন্ধু এবং এদের মধ্যে একটা সম্পর্ক কানাঘুষার মাধ্যমে আমাদের কানে আগেও এসেছিল। ঠিক আছে, এমন নয় যে এরা চেনেই না, অপরিচিত বা শুধুই বন্ধু, তা নয়। অর্থাৎ এই ছেলেটির যাতায়াত ফারিয়াদের বাড়িতে বরাবর ছিল, কিছুদিন যাবৎ দেখা যাচ্ছিল না, সেটা ফারিয়াও বললো যে সে ভেবেছিল বা তারা ভেবেছিল এই রিলেশনটা তাদের দুই ফ্যামিলি থেকেই কারাও মেনে নেবে না। অর্থাৎ তারা এই নিয়ে কথাও বলেছিল, সম্ভবত যা মনে হয় তাতে তারা অমতি জানিয়েছে। তো সেক্ষেত্রে তারা ভেবেছিল যখন ঝামেলাই হচ্ছে দরকার নেই, নিজেরা একটা ব্রেকআপ করে নিই, অর্থাৎ আলাদা থাকার চেষ্টা অন্তত করে দেখি যে থাকতে পারছে কিনা। হতে পারে এটা ট্রাই করে অনেকে, যে একটা ঝামেলাই হচ্ছে যখন দুটো ফ্যামিলিতে, এও একটি মেয়ে ও একটি ছেলে, কাজে এই ফ্যামিলির মধ্যে ঝামেলা করে কি হবে, যখন মানছে না, বাড়ির অমতে গিয়ে তো কোনো শান্তি পাওয়া যায় না, অ্যাটলিস্ট সুখী হওয়া যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই এই তোমার স্যাক্রিফাইসটা করে, এটা এক ধরনের স্যাক্রিফাইস। তো মারিয়ার কথায় তারা চেষ্টা করেছিল, কিন্তু তারা বিফল হয়েছে, অর্থাৎ একটা মোমেন্টে গিয়ে তার মনে হয়েছে ওকে ছাড়া বাঁচবো না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে বোধহয় মনের ভেতর লড়াইটা চলছিল। তো একটা সময় যখন ফারিয়ার বাড়ি থেকে বিয়ের কথাবার্তা চালানোর কথা হচ্ছিল, তখন ফারিয়ার মনে হয়েছে যে যদি কখনো কোনো সম্বন্ধ তো মানে রেডি হয়ে যায়, তাহলে সে কী করে অপোজ করবে, হয়তো করতে পারবে না, কথাবার্তা দেওয়া হয়ে যাবে, তখন আরেক কেলেঙ্কারি। তো সেই ক্ষেত্রে ফারিয়া খানিকটা ভয়ের থেকে এই অনুপমের সঙ্গে বেশ কয়েক মাস আগে রেজিস্ট্রি করে নিয়েছিল, অর্থাৎ আজ হয়নি, আজ ভিডিও এসছে বলে আজ হয়নি, হয়েছে 2-2.5 মাস আগে। অর্থাৎ শুনলাম জানুয়ারি মাসে বছরের শুরুতেই তারা নোটিশ দিয়েছিল রেজিস্ট্রির জন্য। সেই নোটিশ অনুযায়ী তারা আবার একটা ডেট ফিক্স করে যে অমুক ডেটে আপনারা আসুন, সাক্ষী সমুদ নিয়ে এবার এসে সেখানে সই সাবুত হবে। আবার সেই রেজিস্ট্রি হওয়ার 3 মাস পর মনে হয় রেজিস্ট্রি পেপারটা পাওয়া যায়। হ্যাঁ, তো সেই সময়টা পুরো অতিবাহিত করেই ওরা ডিক্লেয়ার করেছে, অর্থাৎ ওদের হাতে রেজিস্ট্রি পেপারটা পাওয়া হয়ে গেছে, মানে সার্টিফিকেটটা। ঠিক আছে, তো সেই সার্টিফিকেটটা এখন হয়তো ওদের কাছে আছে। তো অনেক ভিউয়ার্স দেখতে চেয়েছে যে তোমরা প্র্যাঙ্ক করছো না, তো রেজিস্ট্রি পেপারটা দেখিও। তো এইবারই প্রশ্ন যে বিয়েটা কি অরিজিনালি হয়েছে, মানে ওরা সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে। তো আমার যদ্দূর মনে হচ্ছে না, এটার মধ্যে কোনো মিথ্যা নেই। এরা ভালোবাসে একে অপরকে, এরা বিয়ে করেছে, এটা যেমন সত্যি, সেরকম এরা বিয়ে করেছে, এটাও সেরকমই সত্যি। এখন এখানে যদি কিছু মিথ্যাচারিতা থাকে, সেটা হয়তো বা এই যে বলছে না বাড়ি থেকে মেনে নেয়নি, এই ব্যাপারটা যদি হয় তো হতে পারে। কারণ আমরা জানি যে এই অনুপম ছেলেটি তাদের বাড়িতে যাতায়াত করতো, অর্থাৎ ফারিয়াদের বাড়িতে যাতায়াত করতো, এবং ফারিয়ার মা যথেষ্ট ওপেন মাইন্ডেড লেডি, আমি দেখেছি। কারণ সে তাদের বাড়িতে প্রচুর লোকজন যাতায়াত করে, হিন্দু মুসলিম অবারিত দাঁত, এবং খাওয়া দাওয়াও করে। সেই ক্ষেত্রে তার মনে হয় না যে মেয়ের বিয়েতে উনি আপত্তি করতে পারেন, এক যদি ছেলেটার বাড়ি থেকে না আপত্তি করে থাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হয়তো ওদের এই ডিসিশন আলাদা, মানে অন্যত্র থাকাটা, একই জায়গায় থাকলে হয়তো ঝামেলার ভয় থাকলেও থাকতে পারতো। সেই ক্ষেত্রে আমার ধারণা হয়তো বা ফারিয়ার মা ব্যাপারটা
আগে থেকেই জানে, বা এই ব্যাপারটায় তার আপত্তি করার থেকেও ছেলের বাড়ির আপত্তিটা বেশি বলে ওরা এই ডিসিশনটা নিতে পেরেছে, হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু সবই অনুমান ভিত্তিক বলছি আমি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন যখন দেখছি ফারিয়া একটা অন্য জায়গায় রয়েছে, ভাড়া রয়েছে, আপাতত তাদের মেইন প্রবলেম যেটা শুনে মনে হলো তাদের রোজগারের সমস্যা। এখন ফারিয়ার একটা চ্যানেল রয়েছে, তার থেকে যা ইনকাম হয় তাতে একটা নতুন সংসার চালানো কিন্তু একটু ডিফিকাল্টিস, কারণ ইউটিউবের ইনকাম তো কখনো ভিউজ বেশি হবে, কখনো ভিউজ কম হবে, তখন কিন্তু এই অবস্থায় একটা নতুন ইনসিডেন্টে হয়তো কিছুদিন ভিউজ হবে, কিন্তু তুমি যদি সেরকম জিনিস না দেখাতে পারো কন্টিনিউটি হিসেবে, তো তোমার ভিউজ আবার যেকে সেই হয়ে যাবে, অর্থাৎ পুরো সংসারটা এই ভিউজের উপর চলবে না। সেক্ষেত্রে ছেলেটির কিছু করা প্রয়োজন। তো আমরা জানতে পারলাম যে অনুপমদের একটা দোকান আছে যেটা কিনা ওর বাবা সঙ্গেও চালায়, কারণ সেটাই সিস্টেম হয় না, ও মেইন বাবাও দেখে। তো সেক্ষেত্রে তাদের সমস্যাটা হচ্ছে একটা চালু দোকান ছেড়ে অনুপম বাড়ি থেকে চলে এসছে, এবং ওর বাবাও পুরো ব্যাপারটা ঠিকঠাক করতে পারবে কিনা, অনেক লোন টোন আছে সেগুলো মেটাতে পারবে কিনা, এই চিন্তাটা ওদের মনে মনে হচ্ছে, এবং ওদের মনে মানে দুঃখ কষ্ট হলেও ওদের কিছু উপায় নেই যে ওরা ফিরে যায়। অর্থাৎ ওদের বাড়িতে, অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে ফারিয়ার অ্যাকসেপ্টেন্সের সমস্যা রয়েছে, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে হয়তো তারা মনে করছে অনুপমের বাড়ি থেকে যদি তাদের মেনে নেয় সেক্ষেত্রে তারা আবার ফিরে গেলেও যেতে পারে, কিন্তু যতদিন না মানছে বা ব্যাপারটা মিটছে ততক্ষণ তাদের বাইরেই কোথাও রোজগারের চেষ্টা করে থাকতে হবে যতদূর মনে হয়, যদি এই ব্যাপারটা পুরোপুরি আমি যেরকম বলছি সেরকম হয়। এখন যদি এদের ভিতরের গল্প কিছু আলাদা হয়, অর্থাৎ এই ঝামেলা ঝঞ্ঝাটটা শুধু ওপরে ওপরে দেখানো হচ্ছে, আদতে এরা বিয়ে করেছে সবাই সব জানে, কিন্তু এটাকে একটা কন্টেন্ট হিসেবে নিয়ে কিছু ভিউজ আর্নিংয়ের চেষ্টা চলছে, অর্থাৎ যখন হচ্ছেই ব্যাপারটা তখন সেটাকে কন্টেন্ট করা হোক না কেন, এটাও তো মাথায় আসতে পারে রে ভাই। এখন যখন ইউটিউবে সব জিনিসটাই অত্যাধিক নাটক করা হচ্ছে, একটা সামান্য আংটি কেনা বলো, একটা কোথাও শপিং করা বলো, কোথাও ঘুরতে যাওয়া বলো, এভরিথিং এখানে ড্রামাটিক ওয়েতে দেখানো হয়। সেখানে একটা এত বড় ডিসিশন, হিন্দু মুসলিম বিয়ে, এই মোমেন্টে একটা ক্রুশিয়াস সিচুয়েশনে, যেখানে একটা ওয়ার কন্ডিশন, সেখানে এইরকম একটা ধর্মীয় দুটো ধর্মের মধ্যে বিয়ে, সেটাকে নিয়ে একটা তোলপাড় সিচুয়েশন, একটু কন্টেন্ট, একটু খোঁচানো ব্যাপার, কার না মনে হয় এই সময় এই জিনিসটাকেই কন্টেন্ট করি, অর্থাৎ যখন জিনিসটা হচ্ছে সেটা থেকে কেন না ইনকাম করি না, এটা মনে হতেই পারে। তো সেই জায়গা থেকে কোনো জিনিসই বিফলে যেতে নিতে নেই ইউটিউবারদের। আমার মনে হয় যারা ব্লগার হয় তারা মনে হয় স্পেশাল ইনসিডেন্টগুলো এইভাবেই তারা পাবলিক করে, এবং পাবলিক করে তারা ইনকাম করে। তো এটাকে যদি সেল করা বলে তো সেল করা, কিছু করার নেই, কারণ এই করেই ইউটিউবের ব্লগিং চ্যানেলগুলো চলে। এটা খুব বাস্তব সত্যি। আমরা কিন্তু আমাদের প্রাইভেট জিনিসগুলো পাবলিক করেই এই ব্লগাররা তাদের ইনকাম করে, এবং আমরা সেগুলো দেখি। আর আমরা তো আরও ভালো, আমরা হচ্ছে এই ব্লগারদের সমালোচনা করে ইনকাম করি। দেখো সবই চেইন সিস্টেম চলছে, একটা চেইনিং বিজনেস চলছে, কিন্তু কিছু করার নেই। আমরা কতটা নিরুপায়, একটা ঘরে বসে সহজ উপায় ইনকাম করার প্রবৃত্তিকেও আমরা কিন্তু ছাড়তে পারি না। এটা এক ধরনের টেন্ডেন্সি যেটা আমাদের সবার মধ্যে ঘুরে ফিরে চলছে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তো সেই জায়গা থেকে বলবো যে সামনে দিনগুলোতে কি আসতে চলেছে সেটা তো জানি না। তো ফারিয়ার এই বিয়ের ডিসিশনটা মনে হয় না প্রাং, কিন্তু যে সিচুয়েশনটাও বোঝাতে চাইছে সেটা হয়তো কিছু মিলানো ঝুলানো আছে। হ্যাঁ, পুরো ব্যাপারটা যে সত্য সেটা আমি বলছি না, হয়তো ড্রামা, এটাকে হয়তো কিছুদিন পর এ মানবে সে মানবে করে এই সিচুয়েশনগুলো ক্রিয়েট করে করে ভিউজ ইনকাম করা হবে। আর হবে নাই বা কেন, এরমভাবেই তো সবাই ইনকাম করছে, তাও বাদ যাবে কেন? তো সেটাকে বলছি। তো বিয়েটা সত্য বলেই আমার মনে হচ্ছে। আর যে ব্যাপারটা বলা হচ্ছে যে কোথাও ভাড়া আছে, তো আছে নিশ্চয়ই কোথাও ভাড়া, কারণ পেছনে চাদর টাঙিয়ে একটা ভিডিও করেছে দেখলাম, সেটা কোন ঘর দেখালে বুঝতে পারতাম। চাদর টাঙানোর জন্য তার ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে না, বলছে সেই ঘরে ফার্নিচার নেই। তো যাই হোক, একটা রিলস দেখা গেল এই তোমার ফারিয়ার, যেখানে একটা হলুদ রঙের মেরুন বর্ডার দেওয়া একটা দরজা শো করছে। ওই রঙের বার্নিশ কালার অনেক বাড়িতেই থাকে, কিন্তু অনেকেই বলছে এটা নাকি শুয়ের বাড়ি। তো হতে পারে সেম দরজা, আবার নাও হতে পারে, সবই হতে পারে, কারণ এদের সঙ্গে যখন ভালো সম্পর্ক তখন অন্যত্র থাকলেও ওদের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করতেই পারে নাকি, ঘুরে বেড়াতেই পারে। ওদের বাড়িতেই হয়তো ভিডিওটা হয়েছে, কারণ সেম শাড়ি সেম জামা কাপড়ে বসেই ভিডিও হয়েছে, পেছনে চাদর দিয়ে, হতেই পারে। কাজে সবই হতে পারে। কাজে দেখা যাক সামনের দিনগুলোই কী আসে, কারণ ফারিয়া তো বললো তার বিয়ের ভিডিও দেবে। যদি দেখতে চাও তোমরা, তো তোমরা সবাই চাও, তোমরা তো দেখতে চাইবেই, সঙ্গে তোমরা সার্টিফিকেটও দেখতে চেয়েছো, নিশ্চয়ই দেখানো উচিত, কারণ না দেখাবার কিছু নেই, বিয়ে ওরা করেছে এটুকুই আমার মনে হয়। তো বাদবাকি দিনগুলোতে বোঝা যাবে যে কী হয়েছে কী হয়নি। তবে আমি বলবো সব ব্যাপারটাই মিটে যাক। মেয়েটার যখন বিয়ে করেইছে আর এরা যখন দুজনকে ভালোবাসে, তো
ভালোবেসে সংসার করছে, করুক, কোনো অসুবিধা তো নেই। সংসারটা সুষ্ঠুভাবে করুক, এটাই আমাদের চাহিদা। বিয়ে যখন করেছো ভালোভাবে থাকুক, সেটাই আমরা চাইবো। আর ফারিয়া মেয়েটা কোনো অংশে খারাপ নয়, যে ওর স্বভাব চরিত্র বাজে, উচ্ছৃঙ্খল, ঘরোয়া নয়, এরম নয়। তোমরা তো দেখেছো মেয়েটা যথেষ্ট ঘরের কাজ করে, বাজারহাট করে, চিন্তাভাবনা করে, মার দেখাশোনা করে, মানে একটা ঘরোয়া মেয়ে বউ যেরকম হয় অনেকটা সেই টাইপের। তো সেই ক্ষেত্রে মেয়েটা ভালো। তো ভালো মেয়ের সাথে ভালোই হবে, এটাই আমাদের কামনা, আশীর্বাদ রইল। আর সুখী হও, ভালো হোক এবং অনেক অনেক ইনকাম করো। ঠিক আছে, এটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।